আজকে যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটা একটা তামিল ইমোশনাল ড্রামা মুভির নাম ভাল্লামাই। খুবই শিক্ষণীয় একটা মুভি, যে মুভিটা আমাদের সবারই দেখা দরকার। 13 বছরের একটা মেয়েকে অচেতন করে কেউ একজন রেপ করে, আর এটা যখন তার বাবা জানতে পারে, তার বাবা তখন পুরোপুরি একটা ঝটকা খায়। তার মেয়ের জন্য তার দুনিয়াটাই পাল্টে যায়। এত বড় একটা কষ্ট সে সহ্যই করতে পারে না। আর এরপর কি ঘটে সেটা আমরা গল্পেই দেখতে পারবো। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরুতেই আমরা মুরুগান নামের একটা লোককে দেখতে পাই, আর তার একটা মেয়ে ছিল যার নাম ভূমিকা। মুরুগান তার মেয়েকে গ্রাম থেকে শহরে নিয়ে যাচ্ছিল, আর সে আমাদেরকে তার নিজের সম্পর্কে বলতেছিল। মুরুগান তার গ্রামে সুখে শান্তিতে বসবাস করত। এর মধ্যে তার জীবনে একটা মেয়ে আসে, তাদের মধ্যে ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়। এরপর তারা দুজন বিয়ে করে নেয়। কয়েক বছর পর তাদের কোল আলোকিত করে একটা মেয়ে জন্ম নেয় যার নাম ভূমিকা। কিন্তু একদিন যখন তার স্ত্রী কুয়োতে আসে পানি নেওয়ার জন্য, হঠাৎ করে পা পিছলে পানিতে পড়ে তার মৃত্যু হয়। এরকম একটা ঘটনা ঘটার পর মুরুগান ভেতর থেকে ভেঙে পড়ে। ডিপ্রেশন তাকে চারদিক থেকে ঘিরে ফেলে, আর এরকম একটা অসুস্থতার জন্য হঠাৎ করে সে কানে একটু কম শুনতে পায়, আর এজন্যই সে তার কানের জন্য মেশিন ব্যবহার করে। এরপর থেকে তাদের গ্রামে বেশ কয়েকটা সমস্যা তৈরি হয়, আর এজন্যই মুরুগান তার মেয়ের ভালো একটা ভবিষ্যতের জন্য শহরে যাচ্ছিল। তো এখন তারা বাবা মেয়ে যে অটো করে যাচ্ছিল, সেই অটোর লোকটা ছিল মুরুগানের একটা পরিচিত লোক। এজন্য মুরুগান লোকটাকে বলে, তুমি আমাদের জন্য সুন্দর একটা ঘর ঠিক করে দাও। লোকটা তখন তাদেরকে একটা বাড়িতে নিয়ে আসে, কিন্তু সে বাড়ির ভাড়াটা ছিল অনেক বেশি। এজন্য মুরুগান তাকে সস্তার মধ্যে একটা ঘর ঠিক করতে বলে। এরপর লোকটা তাকে অন্য একটা ঘর দেখায়, যেই ঘরটা মুরুগানের বেশ পছন্দ হয়। এরপর মুরুগান যখন ঘরটা নিয়ে লোকটার সাথে কথা বলছিল, এমন সময় বাবু নামের একটা ছেলে তাদেরকে ধাক্কা দিয়ে ওখান থেকে চলে যায়। আর বাবুর ঘরটা ছিল একটু সামনে। বাবু তাদেরকে সরি না বলে উল্টো তাদেরকে বকতে থাকে। মুরুগান বলে, আমাদের বাড়ির সাইডে এমন একটা পাগল বসবাস করে। অটো ড্রাইভার তখন মুরুগানকে বলে, তুমি যেখানেই যাও না কেন সেখানেই এরকম লোক পেয়ে যাবে, এজন্য আমাদের দরকার তাদেরকে ইগনোর করা। এরপর রাত হলে মুরুগান তার মেয়েকে নিয়ে যখন ঘুমিয়েছিল, ভূমিকা তখন তার মাকে মনে করে তার বাবাকে বলে, মা যদি আজ বেঁচে থাকতো তাহলে আমরা তো এখানে কখনোই আসতাম না। সৃষ্টিকর্তা অনেক খারাপ, কেন সে আমাদেরকে এত ঝামেলার মধ্যে ফেলতেছে। মুরুগান বলে, শোনো, তোমাকে একটা ছোট্ট কাহিনী বলি। এক সময় একটা লোক যখন রাস্তা দিয়ে হাঁটতেছিল, রাস্তায় সে তখন অসংখ্য ফুল দেখতে পায়। লোকটা তখন সেই সুন্দর রাস্তা দিয়ে হাঁটতেছিল, কিন্তু লোকটার অন্য পাশে ভগবানের পায়ের একটা ছাপ দেখতে পায়, মানে ওই দিক দিয়ে ভগবান গেছে। কিন্তু সেই লোকটা ভগবানকে ইগনোর করে, আর সেই সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে থাকে। অনেকটা সময় ধরে হাঁটার পর লোকটা সামনে অনেক বালু দেখতে পায়, যেদিক দিয়ে চলাচল করা ভীষণ কঠিন। তো এরকম একটা কঠিন রাস্তা দেখে লোকটা ভগবানকে গালি দেয়, ভগবানকে উল্টাপাল্টা কথা বলে। ভগবানকে বলে, কেন তুমি আমার সাথে এমনটা করলে? এমন সময় ভগবান তার সামনে আসে, আর তাকে বলে, তুমি যখন সুন্দর রাস্তা দিয়ে হাঁটতেছিলে তখন তুমি আমাকে ইগনোর করেছো, কিন্তু যখন তুমি কঠিন রাস্তা দিয়ে চলতেছো তখনই আমাকে তোমার মনে পড়লো। শুধু তুমি না, সমস্ত মানুষের ব্যবহারটাই এরকম, তাদের খুশির সময় কখনো আমাদেরকে মনে করে না, কিন্তু যখন তার জীবনে দুঃখ আসে ঠিক তখনই তারা ভগবানের কথা মনে করে। তো এরকম একটা গল্প বলে মুরুগান তার মেয়েকে বলে, আমরা যেমন ভাবে জীবনযাপন করতেছি সেই জীবনের মধ্য দিয়ে সবসময় সৃষ্টিকর্তার কথা মনে রাখতে হবে। সবার জীবনেই দুঃখের পর সুখ নেমে আসে। এরপর সকাল হলে মুরুগান তার মেয়েকে নিয়ে সেই অটো ড্রাইভারের সাথে দেখা করতে আসে। সেই অটো ড্রাইভার মুরুগানকে নিয়ে একটা হলে আসে, মানে সেই লোকটা মুরুগানকে মুভির পোস্টার লাগানোর কাজ ঠিক করে দেয়। ওখানকার একটা লোক মুরুগানকে সমস্ত কাজ বুঝিয়ে দেয়। এমনকি সেই লোকটার কাছে পুরনো একটা বাইক ছিল, ওই বাইকটা সে মুরুগানকে দিয়ে দেয়। এরপর থেকে মুরুগান শহরে থেকেই তার কাজ কাম করে, আর ভূমিকাকেও ভালো একটা স্কুলে ভর্তি করে দেয়। প্রত্যেকদিন সে তার মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া আসা করত। একদিন সে যখন তার মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসে, ভূমিকা তখন মুরুগানকে বলে, আমি আজকে যখন ওয়াশরুমে যাই আমার তখন একটু রক্তপাত হয়। এটা শুনে মুরুগান পুরোপুরি একটা শক খেয়ে যায়। সাথে সাথে ভূমিকাকে নিয়ে সে একটা মহিলা ডাক্তারের কাছে যায়। ডক্টরকে বলে, এই দুনিয়াতে আমার কেউ নেই, এই মেয়েটাই আমার ছোট্ট একটা দুনিয়া। আমার স্ত্রী অনেক আগেই মারা গেছে, এখন সে আমার সবকিছু। আমার মেয়ে যখন আজকে ওয়াশরুমে যায় তখন তার একটু রক্তপাত হয়। আমার মনে হচ্ছে মেয়েটা এখন ম্যাচিউর হয়েছে, আপনি তাকে একবার ভালো করে পরীক্ষা করে দেখেন কি হয়েছে। ডক্টর তখন তার মেয়েকে পরীক্ষা করার জন্য ভিতরে নিয়ে এসে পরীক্ষা করে। পরীক্ষা করার পর মেয়েটাকে সে বাইরে আনে, কিন্তু ক্যামেরা যখন
যখন ডক্টরের ফেসকে ফলো করে তখন আমরা দেখতে পাই সে অনেক টেনশন করতেছে। মুরুগানকে বলে তোমার মেয়ের বেশ কয়েকটা পরীক্ষা এখনো বাকি রয়েছে। এরপর নার্সকে ডেকে ভূমিকার বেশ কয়েকটা টেস্ট করে। মুরুগান তখন ভীষণ টেনশনে পড়ে আর ভাবতে থাকে যে তার মেয়েটার কি হয়েছে। একটু পর ভূমিকার সমস্ত পরীক্ষা শেষ হয়। ডক্টর তখন ভূমিকাকে একটু বাইরে অপেক্ষা করতে বলে আর মুরুগানকে ভিতরে ডেকে তার সাথে কথা বলে। তাকে বলে তোমার মেয়ে এখনো ম্যাচিউর হয়নি, তোমার মেয়ের সাথে কেউ একজন অন্যায় করেছে, কেউ একজন তাকে নির্মমভাবে রেপ করেছে। এটা শুনেই মুরুগান পুরোপুরি একটা শক খেয়ে যায়। এখানে সে অনেক কষ্ট পায়, ভেতর থেকে সে পুরোপুরি ভেঙে পড়ে। ডক্টরের কথা সে বিশ্বাসই করে না, কিন্তু ডক্টর বলে হ্যাঁ আমি সত্যি বলছি, তোমার মেয়ের সাথে সত্যি কেউ একজন অন্যায় করেছে আর এটা তোমার মেয়ে কখনো জানতেই পারেনি, কারণ সে সময় তাকে অজ্ঞান করে তার সাথে এমনটা করেছে লোকটা। মুরুগান বলে এখন কি আমি পুলিশকে কমপ্লেন করতে পারবো? ডক্টর বলে এখন তো কমপ্লেন করা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তুমি যদি পুলিশের কাছে যাও তাহলে অনেক বড় একটা সমস্যায় পড়তে পারো। ওই লোকগুলো তোমাদের দুজনকে শান্তিতে বাঁচতে দিবে না, এমনকি ভবিষ্যতেও তোমার মেয়েকে নিয়ে বড় একটা সমস্যায় পড়তে পারো। মুরুগান তখন তাকে প্রশ্ন করে তুমি আসলে কি বলতে চাও? আমার মেয়ের সাথে যে লোকটা এমন করেছে আমি তাকে এমনি এমনি ছেড়ে দিব? ডক্টর বলে তুমি একটু বোঝার চেষ্টা করো, আমরা যদি একটা রাস্তা দিয়ে হাঁটি তাহলে একটা পাগলা কুত্তা আমাদেরকে কামড় দিবে, তারপর আমরা কি করব? আমরা হাসপাতালে গিয়ে চিকিৎসা করব। এই মামলাকেও এমন করে চিন্তা করে দেখো, ট্রিটমেন্ট করে তুমি মামলাকে ভুলে যাও। এখন যদি তুমি এই ব্যাপারটা নিয়ে সামনে যাও, হতে পারে সেই লোকগুলো তোমার মেয়েকে হত্যা করে ফেলবে। আমার যেটা বলার ছিল সেটা আমি তোমাকে বলেছি, এখন সিদ্ধান্ত তোমার হাতে, কিন্তু এই ঘটনা কখনোই তোমার মেয়েকে বলো না। আমার থেকে পরামর্শ যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে তোমার মেয়েকে তুমি পাঠাতে পারো। এরপর মুরুগান যখন তার মেয়েকে নিয়ে বাসায় ফিরছিল, রাস্তায় সে তখন একটা পুলিশ স্টেশন দেখতে পায়। সে তখন ঠিক করে সে পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেন করবে, কিন্তু তখনই তার ডক্টরের কথা মনে পড়ে। ভাবতে থাকে সে যদি পুলিশকে সবকিছু বলে তাহলে হয়তো বা মামলাটা বড়ই হতে পারে, আমার মেয়েকে অসংখ্য সমস্যা ফেস হতে পারে। এরপর সে তার মেয়েকে নিয়ে বাড়িতে আসে আর সেদিন রাতে ভূমিকা যখন শুয়েছিল, মুরুগান তখন তার মেয়ের পাশে বসে কান্না করতে থাকে। তার চোখে একদম ঘুম নেই, সব সময় সে তার মেয়ের কথাই ভাবতেছিল। সে বুঝতে পারছে না কে তার মেয়ের সাথে এমনটা করেছে। সে মনে মনে বলে আমি তো সব সময় তার সাথেই ছিলাম, সব সময় তার টেক কেয়ার করতাম, এখন ভবিষ্যতে গিয়ে আমি তাকে কি উত্তর দিব, তাকে আমি কি বলবো, তার সাথে কি ঘটেছিল, এই মুখ আমি তাকে কেমনে দেখাবো? এগুলো ভেবেই সে হাউমাউ করে কান্না করতে থাকে। আর এখানকার এই দৃশ্যটা সত্যি হার্ট টাচিং করার মতো একটা দৃশ্য ছিল। সকালবেলা মুরুগান যখন তার কাজ করতে যায় সে তখন দেখতে পায় তার মেয়েটা ঘুম থেকে উঠে গেছে। ভূমিকা তার বাবাকে বলে এখন বলো তার কি করবে? মুরুগান কোনো কিছুই বুঝতে পারে না। সে বলে কার কি করব, এগুলো তুমি কি বলতেছো? ভূমিকা বলে আমি তার কথা বলতেছি যে লোকটা আমার সাথে অন্যায় করেছে। মুরুগান তখন অবাক হয়ে যায় আর ভাবতে থাকে ভূমিকা এই কথা কেমনে জানতে পারলো। ভূমিকা তখন তার বাবাকে বলে যখন তুমি ডক্টরের সাথে কথা বলছিলে আমি তখন বাইরে থেকে সমস্ত কথা শুনতে পেয়েছি, তাকে পাগল কুত্তা মনে করে কখনোই ছেড়ে দিও না। আজকে লোকটা আমার সাথে এমন করেছে, কিন্তু কালকে সে আরেকটা মেয়ের সাথে এমনটা করতে পারে, ওই পাগল কুত্তাকে অবশ্যই একটা শিক্ষা দেওয়া দরকার। এরপর মুরুগান তার মেয়েকে বলতেছিল তোমার কি মনে পড়ে এই ঘটনা কবে ঘটেছিল? ভূমিকা বলে আমি বলতে পারবো না সেই ঘটনা কোথায় ঘটেছিল, কিন্তু কয়েকদিন পর যখন ব্যথা অনুভব করি তখন আমি বুঝতে পারি আমার সাথে কিছু একটা ঘটেছে। মুরুগান বলে দুদিন আগে কি ঘটেছিল সবকিছু আমাকে পরিষ্কার করে বলো। গল্পটা এখান থেকে ফ্ল্যাশব্যাকে যায়। কয়েকদিন আগে একটা সকালবেলায় ভূমিকা তার বাবাকে ঘুম থেকে উঠায় কাজ করতে যাওয়ার জন্য। এমন সময় তার প্রতিবেশী বাবু কয়েকজন লোকের গাড়ি থেকে পেট্রোল চুরি করে। দুইটা লোক তখন বাবুকে ফলো করতেছিল। বাবু তখন পেট্রোলের বোতল মুরুগানের ঘরের ভেতরে ফেলে দেয়। এরপর সেই দুইটা লোক যখন বাবুর কাছে গিয়ে তাকে তল্লাশি করে, বাবু তখন লোক দুটোর সাথে বাজে একটা ব্যবহার করে। আমাকে দেখে কি তোমাদের চোর মনে হয়? আমি কারো পেট্রোলই চুরি করিনি, এখনই তোমরা এখান থেকে বের হয়ে যাও। এরপর সকাল হলে ভূমিকা গোসল করার জন্য বাথরুমে আসে আর এখান থেকে ভূমিকাকে বাবু ফলো করতেছিল। এরপর ভূমিকা যখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়, মুরুগান তখন তার মেয়েকে স্কুলে ড্রপ করে দেওয়ার জন্য বাড়ি থেকে নিয়ে যায়। মুরুগান তখন স্কুলের দেওয়ালে একটা পোস্টার দেখতে পায়, যেই পোস্টারটা স্কুলের ভিতরে নিয়ে যাচ্ছিল। আর পোস্টারটা ছিল অনেক বড়। এত বড় একটা পোস্টার স্কুলের মধ্যে নিয়ে যাওয়ার কারণটা কি? এই লোকটা আসলে কে ছিল? ভূমিকা বলে এই লোকটার নাম চক্রবর্তী। আমাদের স্কুলে এই লোকটা 50 লাখ টাকা ডোনেশন দিয়েছে, এজন্য তার নাম দিয়ে স্কুলের নামকরণ করা হবে। আর চক্রবর্তী স্যারকে ওয়েলকাম করার জন্য আমাদের স্কুলে কাল বড় একটা ফাংশন হবে, যেখানে আমি একটা নাটকে অভিনয় করব। আজকে থেকে পুরো স্কুলে প্র্যাকটিস চলবে, তাই তুমি সন্ধ্যায় স্কুলে এসে আমার প্র্যাকটিস দেখবে। এরপর সন্ধ্যা নামলে মুরুগান তার কাজ কমপ্লিট করে স্কুলে আসে। ভূমিকার অনুশীলন দেখে সে অনেক খুশি হয়। তো ভূমিকার অনুশীলন শেষ হলে সে যখন বাড়ি ফিরবে
স্কুলের পিয়ন তখন ভূমিকাকে একটু স্পর্শ করে তার প্রশংসা করে। ভূমিকার পেছনেই তার একজন শিক্ষিকা ছিল। এই শিক্ষিকা এটা দেখতে পেয়ে পিয়নকে একটু বকতে থাকে। তাকে বলে, তুমি একটা মেয়েকে এমন করে স্পর্শ কেমনে করতে পারো? পিয়ন বলে, আমি তো শুধু প্রশংসা করছি। কিন্তু পিয়নকেও তার বাবা একটু সন্দেহ করে, মানে বাবু আর পিয়নের মধ্যে কেউ একজন তার মেয়ের সাথে অন্যায় করেছে। এরপর মুরুগান তার মেয়েকে বাড়িতে ড্রপ করে দেয় আর তার মেয়েকে বলে, বাইরে আমার একটু কাজ আছে, আমি যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরবো। এটা বলে সে তার কাজ করতে যায়। মুরুগান যাওয়ার পর বাবু তাদের বাড়িতে আসে। তাদের ঘরে যে পেট্রোলের বোতল ছিল ওই বোতলটাই ঘর থেকে বের করে আনে আর বাবু একটা চকলেট খাচ্ছিল। ওখান থেকে একটা চকলেট ভূমিকাকে দেয়। ভূমিকা তখন একটু ভয় পেয়ে বারবার তাকে বারণ করছিল, কিন্তু বাবু তখন ভূমিকাকে একটু ভয় দেখিয়ে চকলেট খেতে বলে। এরপর বাবু ঘর থেকে বের হয়ে আসে। গল্পটা তখন এখান থেকে বর্তমানে আসে। মুরুগান তখন তার মেয়েকে বলে, তুমি সেই চকলেট খেয়ে কি ঘুমিয়ে পড়েছিলে? তোমার কি একটু একটু ঘুম পাচ্ছিল? ভূমিকা বলে, হ্যাঁ, সেই চকলেট খাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। মুরুগান তখন বাবুকেই সন্দেহ করে, ভাবে সে তার মেয়ের সাথে এমনটা করেছে। এরপর সাথে সাথে বাবুর ঘরে গিয়ে বাবুকে বারবার ডাকতে থাকে। এখানে ছোট্ট একটা হট্টগোল তৈরি করে, কিন্তু বাড়িতে থাকা লোকগুলো বলে, বাবু কোথায় গেছে এটা আমরা বলতে পারবো না, কারণ দুদিন ধরে সে বাড়িতেই ফেরেনি। যদি তোমরা বাবুকে দেখতে পাও তাহলে আমাদেরকে তুমি একটু খোঁজ দিও। এরপর মুরুগান আর ভূমিকা মিলে বাবুকে খুঁজতে থাকে। দেখতে দেখতে অনেকটা সময় ধরে পুরো শহরটা খুঁজতেছিল, কিন্তু কোথাও তাকে দেখতে পায় না। এরপর তারা বাড়িতে আসে। মুরুগান ভূমির কাছ থেকে জানতে চায় তারপর কি ঘটেছিল। গল্পটা এখান থেকে আবারও একটু ফ্ল্যাশব্যাকে যায়। ভূমিকার স্কুলে ফাংশন হওয়ার জন্য ভূমিকা সুন্দর করে রেডি হয়। সমস্ত বাচ্চাদের পরিবার স্কুলে আসে, কিন্তু ভূমিকার বাবা এখনো স্কুলে আসেনি। এজন্য ভূমিকা তার শিক্ষকের ফোন দিয়ে তার বাবাকে একটা কল করে, কিন্তু তার বাবার ফোনটা বারবার বন্ধ দেখায়। এদিকে মুরুগানের বাইকের পেট্রোল হঠাৎ করে মাঝ রাস্তায় শেষ হয়। এজন্য সে বাইকটা নিয়ে হেঁটে পেট্রোল খুঁজতেছিল। মুরুগানের মনে পড়ে আজকে তার মেয়ের স্কুলে একটা ফাংশন হবে, এজন্য জলদি স্কুলে গিয়ে তার মেয়ের পারফর্ম দেখা দরকার, কিন্তু মুরুগান সেটা করতে পারে না। এদিকে ভূমিকার স্কুলে ভূমিকা যখন পারফর্ম করছিল, ভূমিকার তখন বারবার তার বাবার কথা মনে পড়ে। তো দেখতে দেখতে অনুষ্ঠান শেষ হয়। এরপর ভূমিকা যখন তার বাড়িতে ফিরবে, স্কুলের পিয়ন তখন ভূমিকাকে কাছে ডেকে বলে, তুমি এই কাপড় পরে কেন বাড়িতে ফিরতেছো? অনেকক্ষণ আগেই তো অনুষ্ঠান শেষ হয়েছে। ভূমিকা বলে, আমার বাবা আমার পারফরমেন্স দেখতে পারেনি, এজন্য আমার ড্রেসটা দেখানোর জন্য এভাবে আমি ঘরে ফিরতেছি। কিন্তু সেই পিয়ন বলে, তোমার ড্রেসটা একটু ফেটে গেছে, এজন্য পাশের একটা রুমে ঢুকে ড্রেসটা তুমি পরিবর্তন করো। ভূমিকা তখন কাপড়টা পরিবর্তন করার জন্য একটা রুমে যাচ্ছিল আর পিয়ন তার পিছু পিছু আসতে থাকে। গল্পটা এখান থেকে আবারও বর্তমানে আসে। ভূমিকা তার সাথে ঘটে যাওয়া ঘটনা যখন তার বাবাকে বলতেছিল, এমন সময় তার বাবা জানতে পারে বাবু তার বাড়িতে ফিরেছে। মুরুগান তখন রাগ করে ঘর থেকে বের হয়। এরপর বাবুর বাড়িতে গিয়ে বাবুকে মারতে থাকে। বাবু তখন কান্না করতে করতে মুরুগানকে বলে, প্লিজ আমাকে তুমি মাফ করে দাও, যেটা ঘটেছে সবকিছুই সত্যটা বলতেছি। এখান থেকে গল্পটা আবারও ফ্ল্যাশব্যাকে যায়। অনুষ্ঠান শেষ হলে ভূমিকা যখন স্কুল থেকে বাড়িতে ফিরে আসে, মুরুগান তখন ভূমিকার কাছে গিয়ে বারবার সরি বলে, তার মেয়ের কাছে বারবার ক্ষমা চায়, কিন্তু ভূমিকা এখনো রাগ করে আছে। এসব কিছু আবার ঘরের বাইরে থেকে বাবু শুনতেছিল। তখন মুরুগান তার মেয়েকে বলে, হঠাৎ করে আমার বাইকের পেট্রোলটা শেষ হয়ে গেছে, কিন্তু জানি না হঠাৎ করে পেট্রোলটা কেমন করে শেষ হলো, আর এজন্যই আমি তোমার ফাংশনে আসতে পারিনি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। এই কথাগুলো শুনে বাবু ভীষণ কষ্ট পায়। তার ভেতরে তাদের জন্য একটু গিল্টি ফিল কাজ করে, কারণ কাল সে মুরুগানের বাইকের পেট্রোলটা চুরি করেছিল, আর এজন্যই মুরুগান তার মেয়ের অভিনয়টা দেখতে পারেনি। গল্পটা আবারও বর্তমানে আসে। বাবু মুরুগানের কাছে কান্না করতে করতে বলে, আমি আসলে বুঝতে পারিনি আমার জন্য আপনি এতটা কষ্ট পেয়েছেন। আপনার মেয়ের স্কুলে তার অভিনয় মিস করেছেন, প্লিজ আমাকে আপনি ক্ষমা করে দিন। এভাবেই তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে। মুরুগান তখন ভাবতে থাকে, ছেলেটা কি বলতেছে, আমি তো তাকে অন্য কিছু জিজ্ঞাসা করার জন্য এখানে ডেকেছি, কিন্তু সে পেট্রোল চুরি করার কথা বলতেছে। মুরুগান বুঝতে পারে বাবু তার মেয়ের সাথে অন্যায় করেনি। এরপর ভূমিকা তার বাবাকে আবারও সেদিনের ঘটনা বলতে থাকে। এরপর ভূমিকা যখন ঘরে ঢুকবে, সেই সময় স্কুলের হেড ম্যাডাম পিয়নকে ডাক দেয়। পিয়ন ওখান থেকে ফিরে আসে। এখানকার সমস্ত রুমগুলো বন্ধ ছিল। এমন সময় চক্রবর্তীর ড্রাইভার ভূমিকাকে দেখে তাকে জিজ্ঞাসা করে, এখানে তুমি কি করতেছো? ভূমিকা বলে, ঘরে ঢুকে ড্রেসটা আমি পরিবর্তন করব, কিন্তু সমস্ত ঘর বন্ধ। ড্রাইভার বলে, তুমি তাহলে এই গাড়িতে ঢুকে কাপড় পরিবর্তন করতে পারো, আমি সামনে থেকে একটু সিগারেট খেয়ে আসি। এরপর চক্রবর্তীর গাড়ির দরজাটা ওপেন করলে ভূমিকা কাপড় পরিবর্তন করার জন্য ভিতরে ঢোকে, আর ড্রাইভার ওখান থেকে সামনে আসে। একটু পর পিয়ন যখন ঘড়ি পড়তে পড়তে হাঁটতেছিল, এমন সময় এখানে এসে একটা লোকের সাথে ধাক্কা
ধাক্কাকে ঘড়িটা মাটিতে পড়ে আর ঘড়িটা ওখানেই নষ্ট হয়ে যায়। আর তখনই ভূমিকা গাড়ি থেকে বের হয়ে বাড়িতে যাচ্ছিল। এটা দেখে পিয়ন ভাবতে থাকে সে গেস্টের গাড়িতে কেমনে ঢুকলো। গল্পটা আবারও বর্তমানে আসে। এ কথাগুলো শোনার পর মুরুগান এটাই ভাবতে থাকে ওই চক্রবর্তী ভূমিকার সাথে এমন একটা অন্যায় কাজ করতে পারে। ভূমিকা বলে ওই চক্রবর্তীর বয়সটা হবে তোমার মতো আর লোকটা অনেক ভালো একটা লোক, আমাদের স্কুলের উন্নতির জন্য সে 50 লাখ টাকা ডোনেশন দিয়েছে। মুরুগান বলে আমার মতো বয়সের সমস্ত লোক দেখতেই শুধু বাবার মতো, কিন্তু অনেকেই আছে যারা বাস্তবে একদম ভিন্ন একটা মানুষ। আর যে লোকগুলো টাকা ডোনেশন করে তারা কোনো সৃষ্টিকর্তা নয়, কেউ কেউ উপরে দেখানোর জন্য ডোনেশন করে কিন্তু ভিতরে সে অন্য আলাদা একটা মানুষ। ভূমিকা বলে এমন একটা অন্যায় কাজ যদি চক্রবর্তী করে তাহলে আমরা তাকে কখনোই মাফ করব না, তাকে আমরা অবশ্যই ভালো একটা শিক্ষা দেব। মুরুগান তখন ভূমিকাকে বলে যখন তুমি গাড়ির ভিতরে ঢুকেছিলে সেই সময় ঘড়ির টাইম কয়টা ছিল, কিন্তু ভূমিকা সেটা বলতে পারে না। এটা জানার জন্য একবার তারা স্কুলে আসে। স্কুলের পিয়নের সাথে একবার দেখা করে বলে ভূমিকা যখন সেই চক্রবর্তীর গাড়িতে ঢুকেছিল সেই সময় ঘড়ির টাইম কয়টা ছিল। পিয়ন তখন সেদিনের কথা মনে করে মুরুগানকে বলে সেদিন আমার সাথে একটা লোক ধাক্কা খায় আর এর ফলে ঘড়িটা আমার একেবারে নষ্ট হয়, মানে ঘড়ির টাইম ওখানেই থেমে আছে। এরপর পিয়ন সেই ঘড়ির টাইমটা মুরুগানকে দেখায়। সেই সময়কার টাইম ছিল 5:30, মানে সন্ধ্যায় স্কুলের প্রোগ্রাম শেষ হয়েছিল। আর ভূমিকা 4:30টার আশেপাশে চক্রবর্তীর গাড়িতে ঢুকেছিল কাপড় পরিবর্তন করার জন্য। এরপর মুরুগান তার মেয়েকে সেই ডক্টরের কাছে আনে। ডক্টরের কাছ থেকে জানতে চায় ভূমিকার সাথে সেই অন্যায়টা কয়টার সময় ঘটেছিল। ডক্টর বলে 5টা থেকে 6টার আশেপাশে। এটা শুনে মুরুগান আর ভূমিকা বড় একটা শক খায় আর ভাবতে থাকে চক্রবর্তী মনে হয় ভূমিকার সাথে এমন একটা অন্যায় করেছে। এরপর তারা হসপিটাল থেকে বের হয়ে স্কুলে আসে। তারপর পিয়নের কাছ থেকে চক্রবর্তীর বাড়ির ঠিকানা জানতে চায়। পিয়ন বলে সেই চক্রবর্তীর 4 থেকে 5টা বাড়ি আছে, কখন কোন বাড়িতে থাকে এটা বলাটা ভীষণ কঠিন একটা ব্যাপার। তুমি যদি চক্রবর্তীর সম্পর্কে আরো কিছু জানতে চাও তাহলে তুমি একবার চক্রবর্তীর ড্রাইভারের সাথে কথা বলতে পারো, তার কাছ থেকে জানতে পারবে কখন সে কোথায় থাকে। আর কয়েকদিন আগে আমি তার সাথে কথা বলেছি। এরপর তার ড্রাইভারের কাছ থেকে আমি জানতে পেরেছি ওই চক্রবর্তী অনেক খারাপ একটা লোক। ওই ড্রাইভারের ইচ্ছা করে না তার সাথে কাজ করার, তবুও তার পরিবারের জন্য বাধ্য হয়ে কাজ করতেছে। এগুলো সমস্ত কথা মুরুগানকে বলে ড্রাইভারের সাথে একবার কথা বলতে বলে। ঘরে ফেরার পর মুরুগান ভূমিকাকে বলে যদি সত্যি চক্রবর্তী তোমার সাথে এমন একটা খারাপ কাজ করে থাকে তাহলে আমরা চক্রবর্তীর সাথে কি করব। ভূমিকা বলে সেই চক্রবর্তী যতটাই ধনী একটা লোক হোক না কেন আমরা অবশ্যই তাকে একটা শিক্ষা দেব যেন দ্বিতীয়বার অন্য কোনো মেয়ের সাথে এমন একটা অন্যায় কাজ করতে সাহস না পায়। এদিকে চক্রবর্তী গাড়ি করে কোথাও একটা যাচ্ছিল আর সে ফোনে যখন কথা বলছিল এগুলো কথা আবার ড্রাইভার শুনতেছিল। আসলে চক্রবর্তী কোথায় যায় কি করে, চক্রবর্তী কত খারাপ একটা মানুষ এই ড্রাইভার সবকিছু বলতে পারবে। এরপর ড্রাইভার যখন তার কাজ শেষ করে বাসায় ফিরতেছিল এমন সময় মুরুগান আর ভূমিকা ড্রেস পরিবর্তন করে ড্রাইভারের সামনে আসে। এরপর সেই ড্রাইভারকে কিডন্যাপ করে। ড্রাইভারের কাছ থেকে চক্রবর্তীর সম্পর্কে জানতে চায়, লোকটা কি করে, লোকটা কেমন, এগুলো সবকিছুই আমাদেরকে খুলে বলো। ড্রাইভার বলে আমি জানতাম সেই চক্রবর্তীর জন্য কেউ না কেউ একদিন আমার কাছে অবশ্যই আসবে, আর আজকে চক্রবর্তীর সম্পর্কে তোমরা জানতে চেয়েছো। আসলে সেই চক্রবর্তী অনেক খারাপ একটা লোক, সে অনেক খারাপ কাজ করে থাকে। দুনিয়ার কাছে সে অনেক পবিত্র একটা লোক, কিন্তু মেয়েদের মামলায় সে অনেক ভয়ঙ্কর একটা লোক। এটা শুনে মুরুগান আর ভূমিকা পুরোপুরি একটা শক খায়। মুরুগান তখন ড্রাইভারকে বলে আমি যে চক্রবর্তী সম্পর্কে ইনকোয়ারি করতেছি এটা তুমি চক্রবর্তীকে কখনোই বলবে না। ড্রাইভার বলে আমি বুঝতে পেরেছি সে তোমার মেয়ের সাথে অন্যায় করেছে, আমি অবশ্যই তোমাকে চক্রবর্তী সম্পর্কে সবকিছু বলবো। এরপর চক্রবর্তী কোথায় আছে তাকে সেই ঠিকানা দেয়। একটু পর ভূমিকা আর মুরুগান চক্রবর্তীর গেস্ট হাউসে আসে। এখানে তারা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে, দেখতে চায় চক্রবর্তী কোন টাইমে বাইরে আসে আর কোন টাইমে ভিতরে যায়। ভূমিকা তখন তার বাবাকে বলে আমরা তো কারো একটা সাহায্য নিয়ে চক্রবর্তীকে মারতে পারি। মুরুগান বলে অন্য কাউকে টাকা দেওয়ার সামর্থ্য আমাদের নেই, আর তৃতীয় লোককে আমরা কেমন করে বিশ্বাস করতে পারি, তাকেও তো চক্রবর্তী টাকা দিয়ে কিনতে পারে, এমনকি কাজ করার পরে টাকার জন্য আমাদেরকে ব্ল্যাকমেলও করতে পারে। এজন্য যে করেই হোক আমরাই তাকে হত্যা করে ফেলবো। দৃশ্য এখানেই পরিবর্তিত হয়। একদিন মুরুগান যখন কষ্ট পেয়ে তার মেয়ের জন্য কান্না করছিল ভূমিকা তখন মুরুগানের কাছ থেকে তার কষ্ট পাওয়ার কারণ জানতে চায়। মুরুগান বলে এখন তো তোমার পড়াশোনার সময়, এখন তোমার সাথে আমি কথা বলবো পড়াশোনা নিয়ে, তুমি ভালো করে পড়াশোনা করো, ভালো একটা রেজাল্ট করে ভালো একটা কলেজে ভর্তি হও। কিন্তু দেখো আমি কত বড় খারাপ একটা পিতা, তোমার সাথে আমি কথা বলতেছি হত্যা সম্পর্কে। এখন আমার জীবনে একটাই দুঃখ, আমার এখন যদি কিছু একটা হয়ে যায় তাহলে কে তোমার খেয়াল রাখবে, কে তোমার দেখাশোনা করবে, এগুলো ভেবে তারা দুজন ভীষণ কষ্ট পায়। এরপর ফাইনালি তারা দুজন একদিন সিদ্ধান্ত নেয় চক্রবর্তীকে তারা যে করেই হোক হত্যা করে ফেলবে। তারপর রাতে তারা বাপ বেটি চক্রবর্তীর ঘরে
ঢোকে। মুরুগান যখন চক্রবর্তীকে মারতে নেয়, চক্রবর্তী তখন মুরুগানকে মারতে থাকে। এখানে চক্রবর্তী আর মুরুগানের ভেতর বড় একটা ফাইট হয়। চক্রবর্তী মুরুগানকে অনেক মারে। ফাইনালি বাপ বেটি ভয় পেয়ে কোথাও একটা লুকিয়ে পড়ে। আর মুরুগান ভেবে নেয় চক্রবর্তীর সে কোনো কিছুই করতে পারবে না। এখন তার যদি লড়াই করে কিছু একটা হয়ে যায় তাহলে তার মেয়েকে দেখাশোনার জন্য কেউ থাকবে না। কিন্তু যখন আবার সে তার মেয়ের সাথে ঘটে যাওয়া অন্যায়ের কথা মনে করে তখন তার ভিতরে একটা জেদ তৈরি হয়। কারণ আজ যদি তার মেয়ের সাথে ঘটে যাওয়ার অন্যায়ের প্রতিবাদ না করে তাহলে সারা জীবন এই কষ্ট নিয়ে তাকে চলতে হবে। কখনো সে নিজেকে ক্ষমা করতে পারবে না। তার মেয়ের কাছে সে একটা অকৃতজ্ঞ বাবা হয়ে থাকবে। এগুলো ভেবে সে উঠে দাঁড়ায় আর সিদ্ধান্ত নেয় চক্রবর্তীকে সে অবশ্যই হত্যা করে ফেলবে। এরপর তারা প্ল্যান করে চক্রবর্তীকে ধরে বেঁধে ফেলে এবং তারপর চক্রবর্তীকে নির্মমভাবে হত্যা করে ফেলে। এরপর ঘর থেকে বের হওয়ার আগে ঘরের সমস্ত প্রমাণ মুছে ফেলে। আর গল্পের ক্লাইম্যাক্স সিনে মুরুগান আমাদেরকে বলে, তোমরাও তোমাদের মেয়ের সম্পর্কে একটু খোঁজ খবর নাও, তাদের সম্পর্কে সবসময় চিন্তা ভাবনা করো, কারণ তার সুরক্ষা একমাত্র তোমার হাতে। জানার চেষ্টা করো সে কি সেফলি আছে কিনা, সে কোনো সমস্যায় পড়েছে। আর এখানেই এই মুভির গল্পটি শেষ হয়।